হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখবো 13 জানুয়ারি 2021-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্যাটিক জিকে। আমি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব, ব্যাকগ্রাউন্ডগুলো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো। আগের দিন আমি তোমাদেরকে যে হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করেছিলাম সেগুলো আগে অ্যান্সারগুলো করে দিই, তোমরা একটু দেখে নাও, চেক করে নাও। সিআইএসএফ এর মোটো হচ্ছে প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি এজেন্সি। জগন্নাথ দেবের মন্দির তৈরি করেন কিং অফ গঙ্গা ডাইনাস্টি অনন্ত বর্মন। ছোড়া গঙ্গা যেটাকে বলা হয়, এখানে দেখো কিং অফ গঙ্গা ডাইনেস্টি বলতে গঙ্গা রাজবংশের অনন্ত বর্মন নির্মাণ করেছিলেন জগন্নাথ দেবের মন্দির। মণিপুরের উত্তর দিকে কোন রাজ্য অবস্থিত? নাগাল্যান্ড রয়েছে মণিপুরের উত্তর দিকে। দেখো আজকে 10টার সময় আমি ক্লাসের কথা তোমাদের বলেছিলাম, তোমাদের এনটিপিসির তোমরা অনেক দিন ধরে বলছিলে যে ম্যাথের ক্লাসের জন্য, তো আমি এই ক্লাসটাতে তোমাদের ম্যাথের বেশ কিছু কোয়েশ্চেন ডিসকাস করব। তোমরা 13 জানুয়ারি আজকে টুইসডে 10 AM, তো এটা ফ্রি এবং লাইভ ক্লাস, সবাই এটাতে জয়েন করতে পারো। নলেজ 60 কোড দিয়ে তোমরা অ্যাটেন্ড করে নেবে, ফ্রি কোড দিয়ে তোমরা ইউজ করে নেবে ফ্রি প্ল্যান। অ্যাক্টিভ করে নেওয়ার পরে তোমরা সেখান থেকে ক্লাসটা জয়েন করতে পারবে। আমি তোমাদের শেষে আরও ডিটেলসে বলে দিচ্ছি তোমরা কিভাবে এখানে জয়েন করবে। তো দেখে নিই আজকে আমাদের প্রথম প্রশ্ন। 2021 সালের প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি রূপে কোন দেশের রাষ্ট্রপতি আমন্ত্রিত হয়েছেন? সুরিনেম দেশের রাষ্ট্রপতি আমন্ত্রিত হয়েছেন 2021 সালের প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি রূপে। আমরা এর আগে তোমাদেরকে অনেকবার আমি বলেছি বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সে যে অতিথি রূপে ব্রিটেনের প্রধানমন্ত্রী আসছেন বরিস জনসন। তো এটা করোনার কারণে এই 2021 সালের প্রজাতন্ত্র দিবসে এই বরিস জনসনের আসাটা ক্যান্সেল হয়েছে এবং সুরিনেমের রাষ্ট্রপতি আসছেন। সুরিনাম কিন্তু দক্ষিণ আমেরিকার একটা দেশ অ্যাকচুয়ালি। এই সুরিনেমের ক্যাপিটাল হচ্ছে পারামারিবো। যেহেতু নিউজে রয়েছে সেই জন্য এর ক্যাপিটাল আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হতেই পারে। সুরিনেম ডলার হচ্ছে সুরিনেমের কারেন্সি। নেক্সট আমরা চলে যাব সেটা হচ্ছে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আরোগ্য মেলার সূচনা করলেন? উত্তরপ্রদেশ এটা করেছে, এটা উত্তরপ্রদেশেই হয়। সকল স্বাস্থ্যকেন্দ্রে কোভিড-19 প্রোটোকলের সম্পূর্ণ সম্মতিতে 10 জানুয়ারি থেকে পুনরায় মুখ্যমন্ত্রী আরোগ্য মেলা স্টার্ট হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য কি? কর্মসূচির লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য বিভাগ দ্বারা পরিচালিত প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জনগণকে সচেতন করা এবং তাদের আশেপাশে স্বাস্থ্যসেবা সরবরাহের পাশাপাশি গোল্ডেন হেলথ কার্ড বিতরণ এবং অন্যান্য সুবিধাগুলো প্রদান করা। 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কোন দেশটা ফোকাস দেশ? এখানে একটা কান্ট্রি ইন ফোকাস হয়, কান্ট্রি ইন ফোকাস বলা হয়। তো এটা অ্যাকচুয়ালি বাংলাদেশকে রাখা হয়েছে এই 51তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 16 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে, গোয়াতে অনুষ্ঠিত হবে। আর এই দ্য কান্ট্রি ইন ফোকাস এই কথাটার মানে কি? ইট ইজ এ স্পেশাল সেগমেন্ট দ্যাট রেকগনাইজেস দ্য সিনেম্যাটিক এক্সেলেন্স অ্যান্ড কন্ট্রিবিউশনস অফ দ্য কান্ট্রি। ওই কান্ট্রির কি সিনেম্যাটিক এক্সেলেন্স এবং কন্ট্রিবিউশনস রয়েছে সেই জায়গাটাকে রেকগনাইজ করে এই সেগমেন্টটা, এই স্পেশাল সেগমেন্টটা। এটা কি আমরা দ্য কান্ট্রি ইন ফোকাস বলি। তো সেটা এবারে 51st আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসব আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তো সেখানে এটা দ্য কান্ট্রি ইন ফোকাস রয়েছে বাংলাদেশ। এখানে একটা উদ্বোধনী সিনেমা থাকে যেটা জিজ্ঞাসা করা হয় মাঝে মধ্যে এক্সামে, সেটা হচ্ছে অ্যানাদার রাউন্ড। 11তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হচ্ছে অ্যানাদার রাউন্ড। প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশকে শেখ হাসিনা আর ক্যাপিটাল হচ্ছে ঢাকা। কারেন্সি যদি আমরা দেখি বাংলাদেশের তাহলে টাকা হয়ে যাবে। অ্যান্ড প্রেসিডেন্ট অফ বাংলাদেশ হচ্ছেন আব্দুল হামিদ। নেক্সট দেখো ভারতীয় নৌসেনা দ্বারা কততম উপকূলীয় প্রতিরক্ষা অনুশীলন অর্থাৎ কোস্টাল ডিফেন্স এক্সারসাইজ সি ভিজিল 21 অনুষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ড কোস্টাল ডিফেন্স এক্সারসাইজ, যেটা আমাদের 2020তেও হওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের কারণে হয়নি। এর প্রথম সংস্করণটা 2019 সালে অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে হয়েছিল। দুদিনের এই প্রতিরক্ষা অনুষ্ঠানটা 12 জানুয়ারি শুরু হয়েছে, চলবে 13 জানুয়ারি পর্যন্ত। কোন রাজ্য সরকার মেয়েদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড সহ বিশেষ কয়েকটি কল্যাণমূলক পরিকল্পনা ঘোষণা করেছে? এটা করেছে পাঞ্জাব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং রাজ্যের হাই স্কুল এবং কলেজগুলোতে অধ্যয়নরত মেয়েদের জন্য ফ্রি স্যানিটারি প্যাড সহ বেশ কয়েকটি কল্যাণমূলক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এখানে আমরা একটু দেখে নেব। পাঞ্জাব রাজ্য সরকার ডক্টর বি.আর. আম্বেদকর এসসি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের অনুমোদন দিয়েছে। পাঞ্জাবের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। পাঞ্জাবের চিফ মিনিস্টার যদি দেখি তাহলে অমরিন্দর সিং এবং পাঞ্জাবের গভর্নর হচ্ছেন ভিপি সিং বাদনোর। এখন পুরুষ টেস্ট ম্যাচ পরিচালনার জন্য প্রথম মহিলা আম্পায়ার কে হয়েছেন?
দেখো, পুরুষ টেস্ট ম্যাচ এর আগে কখনো কোনো প্রথম মানে মহিলা আম্পায়ার কিন্তু পরিচালনা করেনি। তো এবার এটা ফার্স্ট টাইম হচ্ছে, যেটা আমাদের ক্লেইর পোলোসাক করছেন। দ্য ক্লেইর পোলোসাক অফ অস্ট্রেলিয়ান আম্পায়ার, ইনি একজন অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান আম্পায়ার। তো হ্যাজ বিকাম দ্য ফার্স্ট এভার ওমেন ম্যাচ অফিসিয়াল অফ মেন্স টেস্ট ম্যাচ। পুরুষদের এই ধরনের টেস্ট ম্যাচ পরিচালনা করাতে একজন মহিলা আম্পায়ার হিসেবে ইনি কিন্তু প্রথম। কোন রাজ্য সরকার পাবলিক টয়লেট মহিলাদের জন্য পিরিয়ড রুমের ব্যবস্থা করেছে? এটা করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার। মহারাষ্ট্র রাজধানী কোথায়? মুম্বই। আমাদের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে যদি দেখি তাহলে উদ্ধব ঠাকরে, এখানে একটু স্পেলিংগুলো মিস্টেক রয়েছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। মুম্বাই উদ্ধব ঠাকরে অ্যান্ড ভগৎ সিং কোশিয়ারি রয়েছেন এখন রাজ্যপাল, গভর্নর অফ মহারাষ্ট্র। ভারতের ভ্যানাডিয়াম উৎপাদনকারী প্রধান রাজ্য কোনটা? অরুণাচল প্রদেশ প্রথম প্রধান রাজ্য হয়েছে। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। মুখ্যমন্ত্রী যদি দেখি পেমা খান্ডু, এবং আমাদের এখানে বিডি মিশ্র হচ্ছে রাজ্যপাল, গভর্নর অফ অরুণাচল প্রদেশ। এয়ারটেল কোম্পানির চিফ ইনফরমেশন অফিসার সিআইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? প্রদীপ্ত কাপুর। এয়ারটেলের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। সিও হচ্ছেন গোপাল ভিট্টাল, আর এটা প্রতিষ্ঠিত ছিল 1995-এ। দিল্লি সরকার কোঙ্কনি একাডেমি স্থাপন করার কথা ঘোষণা করেছে। এই কোঙ্কনি কোন রাজ্যের সরকারি ভাষা? প্রচুর এক্সামে জিজ্ঞাসা করা, এটা গোয়ার অ্যাকচুয়ালি সরকারি ভাষা। এর আগে দিল্লি সরকার তামিল একাডেমি স্থাপন করার কথা ঘোষণা করেছিল। গোয়া রাজ্য সরকার কলেজ শিক্ষার্থীদের জন্য এখানে দিস্টাভো নামে একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করেছিল বেশ কিছুদিন আগে। আমি তোমাদের সাথে বলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ইনফরমেশনটা। গোয়ার মুখ্যমন্ত্রী কিন্তু প্রমোদ সাওয়ান্ত। কোন কেন্দ্রীয় মন্ত্রী কোস্টাল রিসার্চ ভেসেল সাগর অন্বেষিকা লঞ্চ করেছে? দেখো, এটা করেছে অ্যাকচুয়ালি ডক্টর হর্ষবর্ধন। মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস যিনি রয়েছেন এখন, এই জায়গাটা একটু স্পেলিং মিস্টেক রয়েছে, তোমরা অ্যাডজাস্ট করে নেবে। মিনিস্ট্রি ফর আর্থ সায়েন্সেস, এখানে হর্ষবর্ধন এখন রয়েছে। চেন্নাই পোর্ট থেকে কোস্টাল রিসার্চ ভেহিকেল সাগর অন্বেষিকা সাগর অন্বেষিকা এটা লঞ্চ করেছে। তোমাদের জন্য আজকে প্রশ্ন থাকবে, 2021 সালে প্রজাতন্ত্র দিবস কততম? 2020 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? আর ভারতীয় নৌবাহিনীর প্রধানকে? এই তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা শেষকালে আমাকে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে জানাও। আর ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রেখেছি। এছাড়া স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, লুসেন্ট জিকে সব কিছু প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা ভিডিওটার টাইটেলটার উপর ক্লিক করলে পেয়ে যাবে। তো আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নেবো আমরা একবার চট করে, যেখানে আমি ডিটেলস তোমাদের সাথে আলোচনা করবো না, জাস্ট কুইক রিভাইজ হবে। তো কোন রাজ্য সরকার পেনশন অ্যাপ লঞ্চ করেছে? এখানে আমাদের অ্যান্সার ছিল আগের দিন মণিপুর। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এর এমডি অ্যান্ড সিও পদে কে নিযুক্ত হলেন? জে ভেঙ্কটরামু। সিআইএসএফ এর 28তম ডিরেক্টর জেনারেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করলেন? সুবোধ কুমার জয়সওয়াল। সম্প্রতি প্রয়াত মাধব সিং সোলাঙ্কি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? গুজরাট। কেরালার প্রথম রূপান্তরকামী ডাক্তার হয়েছেন কে? ডক্টর VS প্রিয়া। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবছর এটা কততম? 26তম। কোন শহর বিশ্বের সিসিটিভি সার্ভেলিয়েন্স সিটির তালিকায় প্রথম স্থানে রয়েছে? চেন্নাই। কেন্দ্রীয় সরকার কোন কেন্দ্রশাসিত অঞ্চলের ভাষা, সংস্কৃতি এবং ভূমি সুরক্ষার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে? লাদাখ। কোন সংস্থা স্বাস্থ্য বায়ু এ নন ইনভেসিভ ভেন্টিলেটর স্বাস্থ্য বায়ু এটা তৈরি করেছে? CSIR। ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? এটা প্রত্যেক বছর 12 জানুয়ারি পালন করা হয়। কোনো সাধারণ ব্যক্তি কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে বিয়ে করলে 2.5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে। এটা কোন রাজ্য সরকার করেছে? ওড়িশা। এবার দেখো, তোমরা যারা ম্যাথ প্র্যাকটিস ক্লাসটা সিরিয়াসলি জয়েন করতে চাও তাদেরকে আমি বলছি, যাদের অসুবিধা হয় জয়েন করার জন্য, তোমরা এই ক্লাসটা যেটা 10টার সময় আজকে হতে চলেছে 13 জানুয়ারি টিউসডে 10টার সময়, সকাল 10টার সময়, এই ক্লাসটা নিশ্চিন্তে সবাই তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এটা সম্পূর্ণ ফ্রি এবং লাইভ ক্লাস। তোমরা কিভাবে অ্যাটেন্ড করবে, যারা একদম নতুন তাদেরকে বলে দিই, আনএকাডেমি লার্নিং অ্যাপটা একটু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। তারপর সেখান থেকে এখানে দেখো 3খানা তোমাদের যে ডট রয়েছে, এখানে তোমরা ক্লিক করার পরে চুজ গোলের জায়গায় তোমরা সিলেক্ট করবে WBPSC, বা তোমরা লিখে নেবে WBPSC। সেখানেই তোমরা অ্যাকচুয়ালি কুন্তল মাহিন্দা যেখানে আমি পড়াই সেই ক্যাটাগরিটা পাবে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাটাগরি।
তো এইখানে তোমরা এসে সিওল বা ফলো করতে পারো, করলে তোমরা সিওল করলে সবকটা স্পেশাল ক্লাস যেগুলো আমি আগে করেছি সেগুলো রেকর্ডেড দেখতে পাবে, যেগুলো লাইভ ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে। আর আজকে থেকে যে ক্লাসগুলো হচ্ছে 10টার ক্লাস থেকে তোমরা জয়েন করতে পারবে, তার জন্য তোমাদের ফ্রি রেজিস্টার একবার করে নিতে হবে, লগ ইন এবং সাইন আপ করে নিতে হবে। এবং এইটার পরে তোমরা করতে পারবে সেটা হচ্ছে একটা কোড এখানে ইউজ করতে পারবে। আচ্ছা, এখানে ইমেল আর তোমাদের ফোন নম্বর দিয়ে তোমরা যদি এটা ফ্রি রেজিস্টার করে নাও, তোমরা এই কোডটা যদি ইউজ করো তাহলে তোমাদের কিন্তু ফ্রি প্ল্যান অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং তোমরা প্রিভিয়াসলি আমার যা আমি ভিডিও তোমাদের সাথে এখানে শেয়ার করেছিলাম ম্যাথ বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বা জিকে রিলেটেড, তোমরা সেগুলো সবকটা এখান থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে, দেখতে পারবে। এবং আমার আজকের এই 10টার ক্লাসেও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওটা টাইটেলের উপর ক্লিক করে তোমরা ক্লাসে ইজিলি জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।